একজন ব্যক্তি যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকে তো লিপ্ত থাকাকালীন সময়ে তার মধ্যে ঈমান থাকে না। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় শঙ্কা এবং ক্ষতির আর কি হতে পারে যে যখন সে গুনাহ করতেছে তখন তার অবস্থা হচ্ছে ঈমানহীন অবস্থা। আল্লাহ না করেন এই অবস্থায় যদি তার মৃত্যু এসে যায়, এর অর্থ দাঁড়ালো যে ঈমানহীন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, মৃত্যুবরণ করলো। কত মানুষ এমন হচ্ছে, গুনাহের মধ্যে লিপ্ত, হঠাৎ করে স্ট্রোক করছে, তাৎক্ষণিক দুনিয়া থেকে বিদায়। গাড়িতে করে যাচ্ছে, কানের মধ্যে হেডফোন লাগানো, গান শুনতেছে, হঠাৎ এক দুর্ঘটনা, জীবনের পরিসমাপ্তি। গুনাহরত অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, এর অর্থ হচ্ছে এই সে ঈমানহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। ঈমান না থাকা এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? এটা শুধু আখিরাতের প্রশ্নেই গুরুত্বপূর্ণ এমন না, মুমিন যার অন্তরে ঈমান আছে, ঈমানের গুরুত্ব সে অনুভব করে, তার জন্য এটা বড় শঙ্কার। যখন গুনাহ করতেছে তখন এই কথা অন্তরে আসা দরকার, আহারে এই অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে তা আমার অবস্থা কি হবে? আমি তো ঈমানহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলাম। এজন্য মন যখন গুনাহ প্রবণ হয়, আর মন তো গুনাহ প্রবণই, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মন সবসময় চায়, গুনাহ করতেই চায়। গুনাহের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা মনের মধ্যে সৃষ্টিগতভাবেই বিদ্যমান। এজন্য মন যখন গুনাহ করতে নাড়া দেয় তখন অন্তরে এই সারা আসা চাই যে আমি যে এখন গুনাহ করতেছি, গুনাহটা আমি করব, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তো আমার অবস্থা তো এই হলো যে দুনিয়া থেকে আমি ঈমানহীন অবস্থায় বিদায় গ্রহণ করলাম।